আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই সুস্থ এবং ভালো আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি। চলে আসলাম আলহামদুলিল্লাহ সাইদুর মনোয়ার ভার্সেস লিমিটেডের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে আরেকটা সুসংবাদ নিয়ে। আলহামদুলিল্লাহ আজকের সুসংবাদ হলো আমাদের প্রিয় রাশিয়া ক্লায়েন্টদের জন্য, যারা আমাদের কাছে ফাইল জমা দিচ্ছে, বলছে যে বস আমাদের ওয়ার্ক পারমিটগুলো আসতে কেন দেরি হচ্ছে। সো আলহামদুলিল্লাহ আমি আপনাদের সেই যে রাশিয়ার ওয়ার্ক পারমিট যারা আমাদের কাছে ফাইল জমা দিচ্ছেন, আল্লাহ বাসালে সেই টেলেক্স কপি বা কনফার্মেশন, ওয়ার্ক পারমিট কনফার্মেশন অলরেডি পেয়ে গেছি। একটু কথা বলি, না বললাই নাই। গতকালকে একজন আমাকে কমেন্টস করছেন যে সাইদ ভাই, আপনি আমাদেরকে বলছেন 15 থেকে 20 দিনের ভিতরে রাশিয়ার ওয়ার্ক পারমিট দিবেন, এখন তো 1 মাসের উপর হয়ে গেছে, আপনি মিথ্যুক, এই সেই ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলছেন। সো আমি আপনাকে ভাই এর উদ্দেশ্যে বলি, ভাইজান আমি আপনার জন্য যতটুকু করতেছি আমার তরফ থেকে আপনার জন্য করব, আর বাকি কাজটা করে গভর্নমেন্ট বা সরকার। সো কোনো দেশের সরকার বা সরকারি প্রতিনিধি আমি কখনো কাউকে কিনতে পারি না, কারণ ওইটা আমার হাতের কাজ না। আমার জায়গা থেকে যতটুকু করা ততটুকু করছি কিনা সেটা আপনি দেখবেন। সো কারোর সম্পর্কে মন্তব্য করার আগে অবশ্যই আপনি দেখে নেবেন যে ওই লোকটার সম্পর্কে যে আমি মন্তব্য করতেছি ওনার কোনো কাজের ঘাটতি আছে কিনা, বা আমার এখান থেকে কোনো কাজের ত্রুটি আছে কিনা। যদি আমার এখান থেকে ত্রুটি না থাকে তাহলে আপনি আমাকে মিথ্যুক বলতে পারেন না, কারণ এটা একটা চেইন অফ কমান্ড, পুরো কাজটা চেইনের মতো স্কেলের মধ্যে কাজ করে। আমি 15 দিনের কথা বলে 1 সপ্তাহ আমি রাশিয়ার পারমিট প্যাসেঞ্জারকে দিছি বা দিতে পারছি। সো যখন যেই গতিতে কাজ হয় ওই সময় ওই গতিতেই আমাকে কাজ করতে হবে। প্রথম 15 দিনে পাইছি মানে সবসময় 15 দিনে পাবো এটা কোনো কথা না। রোমানি একটা সময় আমি 20 দিন, 22 দিন, 25 দিন, 28 দিন, 30 দিনে রোমানের ওয়ার্ক পারমিট আনতে পারছি। তো এখন একটা রোমানের ওয়ার্ক পারমিট পাইতে লাগে 4 থেকে 4.5 মাস। সেম দেশ সেম সব কিছু, তার মানে সময় এবং পরিস্থিতি পরিবর্তন হতে পারে। আগে রাশিয়ার ওয়ার্ক পারমিটে ডাইরেক্টলি ইস্যু হয়ে যেত উইদাউট ইনভিটেশন, টেলেক্স কপি ছাড়া, উইদাউট ইনকোয়ারি ছাড়া। এখন আপনাদের আজকে আপনারা যখন পারমিট পাবেন তখন একটা দেখবেন এর সাথে একটা টেলেক্স কপি আছে, যেটা ইনভিটেশন নাম্বার, যেটা অনলাইনে থাকে। ঠিক আছে, এইটার এই সিস্টেমটা যে ডেভেলপ করছে রাশিয়া গভর্নমেন্ট, বা এখন যে কোম্পানি থেকে আপনাকে পারমিট ইস্যু করবে ওই পারমিটটার পারপাসে একটা টেলেক্স কপি বা ইনভিটেশন নাম্বার ইস্যু করে দিবে, যেটা অনলাইনে থাকবে, অনলাইন সার্ভারে তাদের থাকবে। তাতে করে আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে আর কোনো শুধু এটা বারকোড স্ক্যান করবে, অ্যাম্বাসিডার বুঝে ফেলবে যে হ্যাঁ এটা ইনভিটেশনটা অরিজিনাল কি অরিজিনাল কেনা, কারণ ওইখান থেকে ভেরিফিকেশন করে আপনার ইনভিটেশনটা দিচ্ছে বা টেলেক্স কপিটা দিচ্ছে। সো আজকে যারা রাশিয়ার ফাইল আমার কাছে জমা দিচ্ছেন, সে কাঙ্ক্ষিত 51 জন কাস্টমারের ফাইল গুছানো, প্রসেস করা, অ্যাপ্লিকেশন করা ইজ নট ইজি জব, ইটস নট ইজি। সো আপনি অবশ্যই বুঝতে হবে, যেহেতু আপনারা একটা বড় গ্রুপ, 51 জনের ফাইল, 51 জনের ফাইল একসাথে রেডি করে সব কিছু রেডি করে আমি পাঠানো, ওইখান থেকে সমস্ত ডকুমেন্টসগুলো কোম্পানি রেডি করে অ্যাপ্লিকেশন করা, তারপরে অ্যাপ্লিকেশনের পরে পারমিট প্রসেসিং করে, ইনকোয়ারি ভেরিফিকেশন কমপ্লিট করে, টেলেক্স কপি কমপ্লিট করে আপনার পারমিটটা ইস্যু হওয়া অত সহজ বিষয় না। যতটা সহজ মনে করেন, আপনি কোনো সৌদি আরব মালয়েশিয়া যাচ্ছেন না যে আমার লাইসেন্স আছে আপনাকে ভিসাটা দিয়ে দিলাম। একটা সৌদি দুবাইয়ের ভিসা করতে 1 থেকে 1.5 মাস লাগে। যে জায়গায় আপনি আমাকে রাশিয়া ফাইল জমা দিয়েছেন 1 মাস হয়েছে, এত অস্থির হয়ে গেলে কীভাবে? আপনার থেকে আমি সময় নিয়েছি 3 মাস, আপনার থেকে আমি সময় নিচ্ছি 3 মাস, 3 মাসের ভিতরে রাশিয়ার ভিসা করে দেবো। সো আপনি 3 মাস পরে আমাকে কথা বলতে পারবেন, আমাকে বলতে পারবেন সাইদ ভাই আপনি যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা রক্ষা করতে পারেন নাই। যেহেতু আপনার থেকে আমি 3 মাস সময় নিচ্ছি, 3 মাসের আগে আমাকে কিছু বলতে পারেন না, কারণ এটা আপনার রাইট নাই। যেহেতু আপনি 3 মাসের ভিতরে আপনার কাজ করে দেবো বলছি, তার মানে ইনশাল্লাহ করে দেবো। যেভাবে হচ্ছে করতে দেন, দেখেন যে কাজ করতে পারি কি না। ঠিক আছে, মুখে দেওয়া কথা বলা অনেক সহজ, পর করা অনেক সহজ। সো বাস্তবে যারা কাজ করে, যদি আপনি নিজে এত কিছু পারেন তাহলে আমার কাছে আসছেন কেন? আমার কাছে তো আসার দরকার নেই। পারেন না দিকেই তো আমার কাছে আসছেন, তার মানে আমি পারি, আমি আপনার একটা করে দেখাচ্ছি। এই যে এই বৃহস্পতিবার আমাদের ভিসা ডেলিভারি হবে, রাশিয়ার ভিসা, এরপরে আবার দাঁড়াবেন। সো যারা আসতেছেন, যাদের একবারে টেলেক্স কপি সহকারে, ইনভিটেশন সহকারে একবারে চলে আসতেছে, তার মানে আপনি আসবেন আর দাঁড়াবেন। ওইখান থেকে হয়তো 15 দিন, 20 দিন, 1 মাস সময় বেশি নিচ্ছে, কিন্তু বাংলাদেশের সময়টা তো কম লাগবো। আগে বাংলাদেশের সময়টা বেশি লাগতো, ওইখানের সময় কম লাগতো। এখন ওইখান থেকে ভেরিফিকেশন করে দিচ্ছে যাতে বাংলাদেশে আর ভেরিফিকেশন না করা লাগে। সো আপনারা তো বুঝে নেই না সিস্টেম, না বুঝে সালে চিল্লাপাল্লা করেন যে আমার টাইতে লেট হইতেছে কেন। তো আপনার প্রসেসিংটা কমপ্লিট করে তো আপনার কাজটা আসতে হবে। আমি হাফ কাজ আনলে তো সারতো না। সো আগে যখন আমরা আনতাম ভেরিফিকেশনটা হতো বাংলাদেশি এম্বাসির থেকে, রাশিয়ার যে বাংলাদেশে এম্বাসি আছে এখান থেকে ভেরিফিকেশনটা বাড়াইতো, ভেরিফিকেশন করে আপনার ভিসার স্ট্যাম্পিং হতে সময়টা বেশি নিত। আর এখন বর্তমানে পারমিটে ইস্যু হওয়ার আগেই কোম্পানি ভেরিফিকেশন কমপ্লিট করে আপনাকে দিচ্ছে, যাতে করে অ্যাম্বাসিটার কাজটা স্মুথলি করতে পারে, এত প্যারাশানি না লাগে। ঠিক আছে, বই জমা দেওয়ার মধ্যে 14 থেকে 15 দিনের ভিতরে রাশিয়ার ভিসা পেয়ে যাবেন। বুঝতে পারছেন? সো কোনো মন্তব্য করার ক্ষেত্রে আগে অবশ্যই জানবেন, বুঝবেন, তারপর মন্তব্য করবেন।
আমার সম্পর্কে যদি কেউ মন্তব্য করে, আমার মতো যে আরএল মালিক, অন্য আরএল মালিক হয়তো উনি আমার সম্পর্কে মন্তব্য করতে পারে, কারণ আপনি তো সাধারণ পাবলিক, আপনি কি মন্তব্য করবেন আমার সম্পর্কে? আমার ক্লাস আপনার ক্লাস কি এক? আপনি আমার সম্পর্কে একটা মন্তব্য করেন? আপনি তো জ্ঞানই নেই, বুঝে নেই না প্রসেসিডিউর কীভাবে করে। কারণ যারা এই লাইনে কাজ করে তারা বুঝতে পারে কাজটা কীভাবে করতে হয়, কী ধারাবাহিকতায়, কী সিস্টেমে কাজটা করতে হয়, তাইলে আপনি বুঝতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, যাদের রাশিয়ার টেলেক্স কপি কমপ্লিট হয়ে গেছে, ইনভিটেশন ইনকোয়ারি কমপ্লিট হয়ে গেছে, ইনভিটেশন পেয়ে গেছি, পারমিট ইস্যু হচ্ছে, সপ্তাহখানেকের ভিতরে আমি সমস্ত ডকুমেন্টস একসাথে রিসিভ করব। আমাকে বলছে সমস্ত ডকুমেন্টস রেডি করে, কোম্পানির সাথে এইমাত্র কথা হয়েছে, লয়ার আমাকে জানাইছে সবগুলা, আমাকে সে মেইল দেখাইছে যে আমি টেলেক্স মেল অলরেডি রিসিভ করছি সাইড, আমি সমস্ত ডকুমেন্টস একবারে তোমাকে কমপ্লিট করে তোকে ডিজিটাল করে দিচ্ছি। আপনার ওয়ার্ক পারমিট, কন্ট্যাক্ট পেপার, অ্যাকোমোডেশন, গ্যারান্টি পেপার, টেলেক্স কপি যেটা ইনভিটেশন নাম্বার, সেটা কমপ্লিট করে একসাথে আপনাকে পাচ্ছে। কথাগুলো বলার উদ্দেশ্য হলো আপনাদেরকে বোঝানোর জন্য, যেটা পরপর করেন, হারে বেশি কথা কন, বুঝতে পারছেন? সো বেশি কথা না করে চুপচাপ থাকেন, দেখবেন যে আপনার কাজ হয়ে যাবে। যারা বেশি কথা বলে, অতিরিক্ত কথা বলে, ওদের কাজ বেলা শেষে কাজ হয় না, ঠিক আছে? কোনো কিছু করার ক্ষেত্রে আগে জ্ঞান অর্জন করবেন, তারপরে কথা মন্তব্য করে তাহলে বুঝতে পারবেন। তো যাই হোক, যারা রাশিয়ার ফাইল জমা দিচ্ছেন, যারা রাশিয়ার আলহামদুলিল্লাহ আমরা ইনভিটেশন অলরেডি রিসিভ করছি, ওয়ার্ক পারমিট সহকারে একবারে হয়তো সপ্তাহখানেকের ভিতরে পুরো সেট রিসিভ করতে পারবো, ডিজিটাল রিসিভ করতে পারবো। সো আলহামদুলিল্লাহ, আপনাদের ফাইল নাম্বারগুলো একটু বলে দিচ্ছি। রাশিয়ার 1 নাম্বার ফাইল, রাশিয়ার 101 নাম্বার ফাইল, এই ব্যক্তির সাথে যতজন আছে সবাই পারমিট পাইছে। ওনার বয়সটা একটু বেশি হওয়ার কারণে ওনার পারমিটে ইস্যু হয়, আলহামদুলিল্লাহ আজকে ওনারটা কনফার্ম হয়েছে। রাশিয়ার 101 নাম্বার, রাশিয়ার 141 নাম্বার, 142, 143, 146, 148, 150, 151, 152, 153, 156, 157, 159, 160, 161, 162, 163, 164, 165, 166, 167, 168, 169, 170, 171, 72, 73, 173, এরপরে আপনাদের 147, 147টা ওইখানে গ্যাপ পড়ে গেছিলো। 173, 175, 177, 178, 179, 177, 180, 181, 182, 183, 184, 186, 187, 189, 190, 191, 192, 193, 194, 198, 199, 200, 201, 202। কংগ্রাচুলেশন, আপনারা এই 51 জনকে যারা আমরা ওয়ার্ক পারমিটের কনফার্মেশন মেইল বা ইনভিটেশন যেটা বলা হয়, টেলেক্স কপি বলা হয়, আমরা ইনভিটেশন কনফার্ম পেয়ে গেছি। আপনার সমস্ত ডকুমেন্টসগুলো রেডি করে আমাকে বাংলাদেশে পাঠাচ্ছে, ডিজিটাল করতেছে। আপনার ওয়ার্ক পারমিট, কন্ট্যাক্ট পেপার, গ্যারান্টি পেপার, যাবতীয় যা লাগে একজন লোক এম্বাসি ফেস করতে যে সকল ডকুমেন্টসের প্রয়োজন হয়, ইনশাল্লাহ সব কিছু রেডি করে দিচ্ছে। আমরা বাংলাদেশে আসার পরে আপনাদের ফাইলটা গুছাইয়ে সেরা অনলাইনটা কমপ্লিট করবো 1 সপ্তাহ থেকে 10 দিনের ভিতরে, করে সেটা আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাকে এম্বাসিতে দাঁড় করাই দেবো। আশা করি বুঝতে পারছেন সবাই। সবার জন্য শুভকামনা রইল, ভালো কিছু পাবেন, ভালো কিছু পেতে যাচ্ছেন ইনশাল্লাহ। অনেক সময় ভালো কিছু পেতে হলে একটু ধৈর্য ধারণ করা লাগে, শুধু এতটুকু ধৈর্য ধারণ করতে পারেন, ইনশাল্লাহ ভালো কিছুই আপনারা পারবেন, ভালো কিছু উপহার দিতে পারবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাউকে মনে কষ্ট দেওয়ার জন্য কোনো কথা বলি নাই, জাস্ট বোঝানোর জন্য বললাম, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ। আর আগামীকালকে আমাদের বৃহস্পতিবার, কালকে না পরশুদিন বৃহস্পতিবারে আমাদের রাশিয়ার ভিসা ডেলিভারি হওয়ার কথা, ইনশাল্লাহ আমাদের লোক থাকবে। ভিসা ডেলিভারি হলে আমি আপনাদেরকে ভিডিওতে জানাই দেবো যাদের ভিসা ডেলিভারি হয়েছে। অনেক সময় ভিসা ডেলিভারি হওয়ার কথা হলে অ্যাম্বাসির ভিসা ডেলিভারি দেয় না, মানে যে দিনে দেওয়ার কথা ওই দিন দিচ্ছে না। তো এতে আমি মিথ্যুক না, আমি আপনাকে যে ডেটটা পাইছি ওই ডেটটার কথা আপনাকে বলছি। ধরেন গতকালকে আমাদের কসুবুর ভিসা ডেলিভারি হওয়ার কথা ছিল, কিন্তু কসুবুর ডেলিভারি হয় নাই, উনি দেন নাই। তো না দিলে কী করবেন, আপনি অপেক্ষা থাকতে হবে। এরকম অনেক সময় হয়, তার মানে যিনি বলতেছেন উনি মিথ্যা বলতেছেন, আমি মিথ্যা বলতেছি না, আমি আপনাকে সত্য কথাই বলছি যে ভাইজান ডেলিভারি দেওয়ার কথা, যদি দেন আমি আপনাকে দিতে পারবো ভাইজান আসছে, ঠিক আছে? অনেক সময় নির্দিষ্ট ডেটেই ভিসা ডেলিভারি দেয়, অনেক সময় নির্দিষ্ট ডেটে দেয় না, তাহলে কী হইলো? সো এইটা আপনি বুঝতে হবে, ঠিক আছে ভাইজান? সবার জন্য শুভকামনা, দেখাবেন ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।